হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। তো আজকে একটু মনটা খারাপ, তোমাদের চলো ভিডিওটা শেয়ার করি, না দেখলে বুঝতে পারবে না। তো আজকে দেখো, আজকে মেনুতে আছে আমার চিকেন বিরিয়ানি আর চিকেন কষা। তো বেশ ভালোই যাচ্ছিলো, রান্নাবাড়িটা বেশ তোড়জোড় করে করছিলাম, মাথা ঠান্ডা করে। ব্যাস, শেষ মুহূর্তে যে এরকম ঘটবে আমার সাথে কখনো ভাবতে পারিনি। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো, আমি কিন্তু চিকেন কষার জন্য চিকেন নিয়ে নিয়েছি, আর এখানে সেরকম কিছু ম্যারিনেট করিনি। আর এখানে দেখো, চিকেন বিরিয়ানি করার জন্য চিকেনটাকে বসিয়ে দিয়েছি কষানোর জন্য, মানে যেটা লাগে ম্যারিনেট করার জন্য চিকেন কষানোটা রেডি। আর এখানে আমি জলও বসিয়ে দিয়েছি ভাত করার জন্য, আর ওখানে চিকেন কষার জন্য মশলা কষাচ্ছি। তো বেশ ভালোই যাচ্ছিল রান্নাটা। তারপরে দেখো, এমন আমার কপাল খারাপ আজকে, জানি না সকালে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি। তো মনটা সত্যিই বলছি খুবই খারাপ। তোমরাই বলো, যদি কেউ কষ্ট করে এতক্ষণের পরিশ্রমের ফলে যদি একটা এরকম কিছু হয়, তোমাদের ভালো লাগবে? তোমাদের কি ভালো লাগবে? একদমই ভালো লাগবে না। তো দেখো, ও বিরিয়ানি খাচ্ছে, ও এখন এসছে, স্নান টান করে আবার দোকানে চলে যাবে। তো সত্যি কথা বলতে গেলে, যেই ঘটনাটা ঘটেছে, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে, কিন্তু বিরিয়ানিটা আমার পুড়ে গেছিলো। একটু ব্যস্ততার মধ্যে ছিলাম বলে দেখো বিরিয়ানিটা কীভাবে পুড়ে গেছে নিচে। তো খুবই মন খারাপ লাগছিলো, এত কষ্ট করে এতক্ষণ ধরে আমি রান্না করছিলাম, যে পরিশ্রমটা সেটা একদম বৃথা হয়ে গেল বলো। তো যাই হোক, ও বলছে খেতে খুব ভালো হয়েছে, চিকেন কষাটা বেশ ভালো হয়েছে, কিন্তু একটা পোড়া গন্ধ চলে এসছে খাবারে। তো যাই হোক, আর যেটুখানি বিরিয়ানি বেঁচে ছিল আমি ছড়িয়ে রেখেছিলাম, মানে কেটে, ওটা একটু মাইক্রোওভেনে গরম করে নিলাম, একটু রাত্রে দেবো ছেলেদেরকে। আর খেতে বেশ ভালো হয়েছিল। তোমাদের কিন্তু সব ভিডিওটা দিতে পারলাম না, আমি দুঃখিত। তোমাদের চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আজকের মতন টাটা।